আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হঠাৎ করে ফোনের ইন্টারনেট চলে গেল, হয়তো নেটওয়ার্ক নেই অথবা মোবাইলের ডাটা শেষ। এখন আপনাকে যদি রাস্তা খুঁজতে হয়, কোনো লেখা অনুবাদ করতে হয় বা কারো সঙ্গে ফাইল শেয়ার করতে হয়, কিংবা ফোনের ডাটা ব্যাটারি অনেকক্ষণ ধরে রাখতে হয়, তাহলে আপনি কি করবেন? আসলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এমন অনেক দরকারি ফিচার আছে যেগুলোর কিছু ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। আজকের ভিডিওতে আমি এমন 7টি দরকারি ট্রিক্স দেখাবো যেগুলো আগে থেকেই ফোনে সেট করে রাখলে জরুরি সময়ে সত্যি কাজে লাগতে পারে। ট্রিক নাম্বার 1, অফলাইন গুগল ম্যাপ। ধরুন আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে ইন্টারনেট নেই। আগে থেকে ম্যাপ ডাউনলোড করা থাকলে নির্দিষ্ট এলাকার ম্যাপ পরে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। তবে মনে রাখবেন, অফলাইন ট্রাফিক বা কিছু বিকল্প রুটের মতো ফিচার পাওয়া যাবে না। এর জন্য প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। এখন উপরে আপনার প্রোফাইল পিকচার বা গুগল অ্যাকাউন্টের ছবিতে ট্যাপ করুন। এখানে অফলাইন ম্যাপ নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ট্যাপ করুন। এখন সিলেক্ট ইউর ওন ম্যাপ এ ট্যাপ করুন। তারপর আপনি যে এলাকার ম্যাপ আগে থেকে ফোনে রাখতে চান সেই জায়গাটি বক্সের মধ্যে নিয়ে আসুন। এরপর ডাউনলোডে ট্যাপ করুন। এখন এই এলাকার ম্যাপ আপনার ফোনে সেভ হয়ে যাবে, তবে এটা আপনাকে আগে থেকে ইন্টারনেট থাকা অবস্থায় করতে হবে। আর ম্যাপটি সময়ের সঙ্গে পুরনো হতে পারে, তাই সুযোগ পেলে অ্যাপটি আপডেট করে রাখবেন। ট্রিক নাম্বার 2, অফলাইন ট্রান্সলেট। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে ইন্টারনেট নেই কিন্তু আপনার মাঝে মাঝে বিভিন্ন ভাষার দরকারি কিছু ট্রান্সলেট করতে হয়, তাহলে গুগলের ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করে রাখলে কিছু অনুবাদ করা সম্ভব। গুগলের তথ্য অনুযায়ী ডাউনলোড করা ভাষা ইন্টারনেট ছাড়াই অনুবাদের কাজে ব্যবহার করা যায়। এটি করতে প্রথমে গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন করুন। এখন নিচে যে ভাষার নাম দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করুন। এরপর এখানে বিভিন্ন ভাষার তালিকা আসবে। আপনার প্রয়োজনীয় ভাষার পাশে যদি ডাউনলোড আইকন থাকে তাহলে সেটাতে ট্যাপ করুন। এরপর ডাউনলোড করুন। এভাবে আপনি প্রয়োজনীয় ভাষাগুলো আগে থেকে ফোনে রেখে দিতে পারবেন। অর্থাৎ এখন ইন্টারনেট নেই তবুও ডাউনলোড করা ভাষার ক্ষেত্রে অফলাইন ট্রান্সলেট করা সম্ভব। ট্রিক নাম্বার 3, ইমার্জেন্সি ইনফরমেশন। তৃতীয় ট্রিকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে এমন কিছু ইমার্জেন্সি ইনফরমেশন রাখা যায়, যেমন রক্তের গ্রুপ, অ্যালার্জি বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট। অ্যান্ড্রয়েডের পার্সোনাল সেফটি ফিচারে এসব তথ্য যোগ করা যায় এবং কিছু ডিভাইসে লক স্ক্রিনেও ইমার্জেন্সি ইনফরমেশন দেখা যায়। এর জন্য প্রথমে সেটিংসটি খুলুন। উপরে সার্চ অপশন থাকলে সেখানে লিখুন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। এরপর এই অপশনে ট্যাপ করুন। আপনার ফোনে যদি ইমার্জেন্সি ইনফরমেশন বা পার্সোনাল সেফটি এর অপশন থাকে সেখানে ঢুকুন। এখন আপনার প্রয়োজনীয় মেডিকেল ইনফরমেশন যোগ করুন, যেমন ব্লাড টাইপ বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্টে গিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তির কন্ট্যাক্ট যোগ করতে পারেন। তবে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ও ব্র্যান্ড অনুযায়ী অপশনের নাম একটু আলাদা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই তথ্য লক স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করলে অন্য কেউ ফোন হাতে পেলেও ইমার্জেন্সি ইনফরমেশন দেখতে পারে, তাই এখানে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই রাখবেন। ট্রিক নাম্বার 4, অফলাইন ওয়েব পেজ। ধরুন আপনি একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, নির্দেশনা বা তথ্যর পেজ পড়তে চান। এর জন্য প্রথমে গুগল ক্রোমে যান। তারপর যে ওয়েব পেজটি আপনার দরকার সেটি খুলুন। এখন উপরের 3 ডটে ট্যাপ করুন। এখানে যদি ডাউনলোড অপশন থাকে সেটিতে ট্যাপ করুন। এখন পেজটি ফোনে ডাউনলোড হয়ে যাবে। পরে ইন্টারনেট না থাকলেও আপনার ডাউনলোড করা কন্টেন্ট ফোনের ডাউনলোড পেজ থেকে দেখতে পারবেন, যদি সেটি অফলাইন ব্যবহারের জন্য ডাউনলোড করা হয়ে থাকে। তবে এটা গ্যালারি থেকে ফটো হিসেবে সেভ হবে এমন তা ধরে নেবেন না। সাধারণত ডাউনলোড করা ফাইল ডাউনলোডের মধ্যেই থাকে। ট্রিক নাম্বার 5, কুইক শেয়ার। ধরুন আপনার ইন্টারনেট নেই কিন্তু পাশের একজনের ফোনে একটি ছবি, ভিডিও বা ফাইল পাঠাতে হবে। এক্ষেত্রে কুইক শেয়ার খুব কাজে লাগতে পারে। গুগলের অ্যান্ড্রয়েড হেল্প অনুযায়ী কুইক শেয়ারের কাছাকাছি ডিভাইসে কন্টেন্ট শেয়ার করতে ব্যবহৃত হয়। প্রথমে যে ছবি বা ফাইল পাঠাবেন সেটি খুলুন। এখন শেয়ার বাটনে ট্যাপ করুন। তারপর কুইক শেয়ারে ট্যাপ করুন। এখন কাছাকাছি থাকা ডিভাইসের নাম দেখতে পাবেন। যে ফোনে পাঠাবেন সেটিতে ট্যাপ করুন। এরপর ওই ফোনে একটি রিকোয়েস্ট আসবে, সেখানে অ্যাকসেপ্ট চাপলেই ফাইল ট্রান্সফার শুরু হবে। এখানে মোবাইল ইন্টারনেট থাকা বাধ্যতামূলক নয়, তবে দুটি ফোন কাছাকাছি থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্লুটুথ ওয়াইফাই সংযোগ চালু থাকতে পারে। ট্রিক নাম্বার 6, ডিজিটাল কম্পাস। আপনি যদি কোনো জায়গার দিক বুঝতে না পারেন, তবে আপনার ফোনে কম্পাস সেন্সর বা কম্পাস অ্যাপ থাকলে তাহলে ইন্টারনেট ছাড়াই দিক বোঝার কাজে এটি ব্যবহার করতে পারেন। আপনার ফোনে কম্পাস নামে এই অ্যাপটি আছে কিনা দেখুন। না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। অনেক ফোনে এটি আগে থেকেই থাকতে পারে। তারপর অ্যাপটি খুলুন। এখন ফোনটি ধীরে ধীরে ঘোরান। এখানে এন মানে নর্থ বা উত্তর, এস মানে সাউথ বা দক্ষিণ, ই মানে ইস্ট বা পূর্ব, আর ডব্লিউ মানে ওয়েস্ট বা পশ্চিম। সহজ করে বলি, ধরুন আপনি জানেন যে আপনার গন্তব্য উত্তর দিকে, তাহলে কম্পাস দেখে উত্তর দিকে চিনিয়ে নিতে পারবেন। তবে সব অ্যান্ড্রয়েড ফোনে কম্পাস সেন্সর থাকে না,
তাই আপনার ফোনে এই ফিচার নাও থাকতে পারে। আছে কিনা কমেন্টে জানান। ট্রিক নাম্বার 7, ব্যাটারি সেভার। এবার এমন একটা ট্রিক দেখাবো যেটা ইন্টারনেট না থাকলেও জরুরি সময়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ধরুন আপনার ফোনে মাত্র 10% বা 15% চার্জ আছে, কিন্তু আপনাকে আরও অনেকক্ষণ ফোনটি চালু রাখতে হবে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ব্যাটারি সেভার চালু করলে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ও নির্দিষ্ট ফিচার সীমিত হতে পারে, ফলে চার্জ বেশি সময় ধরে রাখতে সাহায্য করতে পারে। প্রথমে সেটিংসে যান, তারপর ব্যাটারি অপশনে যান। এখানে ব্যাটারি সেভার নামে অপশন খুঁজুন। এখন ব্যাটারি সেভার এখান থেকে অন করে দিন। আপনার ফোনে যদি ব্যাটারি সেভার খুঁজে না পান, তাহলে সেটিংসে সার্চ বক্সে শুধু লিখবেন ব্যাটারি সেভার, তাহলে অপশনটি খুঁজে পাবেন। আরও একটি টিপস, জরুরি সময়ে স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন। এতে ফোনের চার্জ আরও কিছুটা সময় ধরে রাখতে সাহায্য করতে পারে।